নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 এর যে পল সায়েন্সের যে বইটা রয়েছে, তোমাদের পল সায়েন্সের যে কোয়েশ্চেন ব্যাংক রয়েছে তোমাদের এসসিআরটি কুঞ্জীবন থেকে। তো এই কোয়েশ্চেন ব্যাংকের যে 2 মার্কসের যে আনসারগুলি রয়েছে আমি তোমাদের এখানে খুব সুন্দরভাবে দেখাবো। তোমরা অবশ্যই ভিডিওটা খুব সুন্দরভাবে দেখবে এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেব এবং বন্ধু এবং বান্ধবীর সাথে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দিও, যাতে করে খুব সহজেই আমরা এই পরীক্ষার আগে পর্যন্ত, তোমাদের ফাইনাল পরীক্ষার আগে আমরা খুব সহজেই 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারি। তো সাবস্ক্রাইবার পূরণ করার তোমাদের দায়িত্ব, তোমরা অবশ্যই পূরণ করবে, আর নোটস দেওয়া, সাজেশন দেওয়া এটা আমার দায়িত্ব। তো চলো দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। দেখো, প্রথম যে কোশ্চেন এটা হচ্ছে তোমাদের ভারতের পরিবেশ সুরক্ষার দুটি কর্মসূচি হলো, দুইটা পরিবেশ সুরক্ষা কর্মসূচির নাম বলতে হচ্ছে তোমাদের জাতীয় গঙ্গা পরিচ্ছন্নতা অভিযান আর অরণ্য সংরক্ষণ প্রকল্প। ঠিক আছে, বিশ্বায়নের দুটি সুফল পণ্য ও পরিষেবার সহজলভ্যতা বৃদ্ধি, বিভিন্ন দেশের মধ্যে সাংস্কৃতিক ও জ্ঞান বিনিময়। ঠিক আছে, তোমরা চাইলে যেরকম বিশ্বায়ন দুটি সুফল না, তোমরা চাইলে বিশ্বায়ন কাকে বলে এটা লেখে তারপর তোমরা নিচে লিখবে যে সুফলগুলি আলোচনা করা হলো, তোমরা এইভাবে দিতে পারো। ঠিক আছে, তো নাম্বার খুব ভালো পাবে তোমরা। আমি যেভাবে এখানে দিয়েছি তোমরা এইভাবে দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু যেভাবে কোশ্চেন করেছে আমি এইভাবে আনসার দিচ্ছি। ঠিক আছে, দেখো তারপর দেখো, বহুজাতিক কর্পোরেশন কাকে বলে? বহুজাতিক কর্পোরেশন হলো সেই কোম্পানি যা একাধিক দেশে উৎপাদন বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে। ঠিক আছে, বিশ্বায়নের দুটি কারণ লেখো। বিশ্বায়নের দুটি কারণ হলো উন্নত প্রযুক্তির বিকাশ, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি। দেখো তারপর দেখো, বিশ্বব্যাপী অভ্যন্তরীণ সংযোগ বলতে কি বুঝো? বিভিন্ন দেশের অর্থনীতি, সংস্কৃতি ও প্রযুক্তিগত ক্ষেত্রে পারস্পরিক সংযোগ স্থাপনকে বিশ্বব্যাপী অভ্যন্তরীণ সংযোগ বলে। তারপর দেখো, মুক্ত বাণিজ্য বলতে কি বুঝো? মুক্ত বাণিজ্য হলো একটি অর্থনৈতিক নীতি যেখানে পণ্য ও পরিষেবার বিনিময় উন্মুক্তভাবে করা হয়। ঠিক আছে, তারপর দেখো, স্বাধীনতা আন্দোলনের দুটি লক্ষ্য কি? ব্রিটিশ শাসন থেকে মুক্তি, আর একটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটি সার্বভৌম রাষ্ট্র গঠন করতে। ঠিক আছে, তারপর দেখো, স্বাধীন ভারতবর্ষ যে তিনটি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিল তার নাম লেখো। সাম্প্রদায়িক দাঙ্গা, ঠিক আছে, শরণার্থীর সমস্যা, অর্থনৈতিক দুরবস্থা, এইসব তারা ভারত যে রয়েছিল প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিল। হৃদয়ের বিভাজন বলতে কি বুঝো? হৃদয়ের বিভাজন বলতে যে পাকিস্তান আর বাংলাদেশ, পাকিস্তান আর ভারতের যে বিভাজনটা এটাকে বলা হয়। ঠিক আছে, দেখো তারপর দেখো, ভারতের বিভাজনের ফলে জাতিগত ও সাম্প্রদায়িক বিভাজনের মাধ্যমে যে আঘাত তৈরি হয়েছিল সেই তাকেই বলা হয় হৃদয়ের বিভাজন। তোমরা এখানে ভারত আর পাকিস্তান সম্বন্ধে লিখতে পারো। ঠিক আছে, তারপর দেখো, রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় কবে? 1956 খ্রিস্টাব্দের রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়, যার ফলে 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়। ঠিক আছে, মনে রাখবে প্রথম যে অনেকগুলি রাজ্য ছিল যেটি কিন্তু ভারতের অন্তর্ভুক্ত ছিল না, সেগুলো ভারতের অন্তর্ভুক্ত পরে করা হয়েছিল। ঠিক আছে, ভাষার ভিত্তিতে রাজ্য গঠন স্থগিতের কারণ কি? ঠিক আছে, তোমরা থেকে যারা আমরা ত্রিপুরা, সবাই তো ত্রিপুরাতে থাকি না, তোমরা কমেন্ট সেকশনে বলবে যে ত্রিপুরা কবে পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। ঠিক আছে, এটা তোমরা বলবে। ক্যাবিনেট, দেখো, ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের স্থগিতের কারণ হলো ভাষার ভিত্তিতে রাজ্য গঠন জাতীয় ঐক্যের ক্ষতি করতে পারে বলে কেন্দ্রীয় নেতৃত্ব এই নীতি গ্রহণ করা স্থগিত হয়েছিল। ঠিক আছে, ক্যাবিনেটের সুপারিশ ছাড়া জরুরি অবস্থা জারি করা কি সঠিক ছিল? এই কোশ্চেনটা তোমাদের জরুরি অবস্থা নিয়ে তোমাদের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমাদের মণিপুরে জানো এই সবে মাত্র এক সপ্তাহ আগেই তোমাদের যে জরুরি অবস্থা রয়েছে এটা জারি করা হয়েছে। তো তোমাদের জন্য খুবই 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 দরকার যে এটা কোশ্চেনটা তোমাদের জানা, যে জরুরি অবস্থা কি, কেন এবং কিভাবে এটা জারি করা হয়। ঠিক আছে, তারপর দেখো, শাহ কমিশনের পর্যবেক্ষণের দুটি দিক হলো জরুরি অবস্থা, মানবাধিকার লক্ষণ আর ক্ষমতার অপব্যবহার। 42তম সংবিধান সংশোধনের দুটি বিষয় হলো প্রাথমিক দায়িত্বের অন্তর্ভুক্তি, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ শব্দ সংযোজন। 20 দফা দাবির কর্মসূচি দুটি উদ্দেশ্য করা দারিদ্র্য দূরীকরণ, কৃষি ও শিল্পের উন্নয়ন। চারু মজুমদার সমগ্র লেখক। চারু মজুমদার ছিলেন নকশাল আন্দোলনের প্রধান নেতা এবং ভারতের কৃষি বিপ্লবের অন্যতম পরিপক্ষ। তারপর দেখো, জম্মু কাশ্মীর সংযুক্তিকরণের চুক্তি বলে 1947 সালে মহারাজা হরি সিং এবং ভারতের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, বা এই মহারাজা হরি সিং ছিল জম্মু কাশ্মীরের সেই সময় রাজা। ঠিক আছে, অপারেশন ব্লু স্টারকে ইন্দিরা গান্ধী করেছিল 1984 সালে অমৃতসরের স্বর্ণ মন্দির থেকে উগ্রপন্থীদের হাঁটানোর জন্য ভারতীয় সেনাবাহিনীর অভিযানকে অপারেশন ব্লু স্টার করা হয়। কার দ্বারা হয়েছিল, কার অর্ডারে এটা হয়েছিল? মনে রাখবে তোমরা, ইন্দিরা গান্ধীর অবশ্যই, সেই সময় তিনি প্রধানমন্ত্রী ছিল। আনন্দপুর সাহিব সম্মেলনের দুটি প্রস্তাব কি? পাঞ্জাবের স্বায়ত্ত শাসন আর শিখ ধর্মের বিশেষ স্বীকৃতি। নাগা আন্দোলনের নেতা ও অঙ্গরাজ্যের মর্যাদাকে, নাগা আন্দোলনের নেতা ছিলেন S.J. ফিজো। ঠিক আছে, আর 1963 সালে নাগাল্যান্ড অঙ্গরাজ্যের মর্যাদা পায়। ঠিক আছে, অপারেশন বিজয় কি? 1999 সালে কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের পরাজিত করে ভারতীয় অঞ্চল পুনরুদ্ধারের জন্য চালানো সামরিক অভিযানকে বলা হয় অপারেশন বিজয়। ঠিক আছে, তো তোমাদের এই যে ভিডিওটা, এটাতে তোমাদের 2 এর মানগুলি কমপ্লিট হয়েছে, বাকি যে ভিডিওটা থাকবে তোমাদের 3 আর 4 এর মানগুলি কমপ্লিট করে দেবো। তো এই কয়েক মিনিটের মধ্যে তোমাদের বাকি আরেকটা যে ভিডিওটা রয়েছে, আরও 2টা ভিডিও, সেটাও আসছে তোমাদের। তোমরা খুব সুন্দরভাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকো। ঠিক আছে।